ও সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, একটাও বলির পাঠা পেলাম না। দেখি আর একটু এগিয়ে গিয়ে কাউকে পাই নাকি। ওই যে একটা বুড়ো বসে রয়েছে, দেখি তাকে পটাতে পাই নাকি। চাচা, ও চাচা, এত টেনশনে আছেন, কিছু সমস্যা নাকি? আর এই মেয়েটার বিয়ে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। তো তুমি কে বাবাজি? এই ভোর দুপুরে মাথায় টুপি হাতে ছাতাই নিয়ে কোথায় যাচ্ছ? জি, আমি হলাম ওই পশ্চিম পাড়ার লালটু ঘটক। পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, কার কোথায় মেয়ে আছে, কার কোথায় ছেলে আছে, তাদের বিয়ে করিয়ে দিই। ও তাই নাকি? বাবা, তো বাবা আমার একটা উপকার করতে পারবে? আমার একটা মেয়ে আছে, রূপে গুণে মাশাআল্লাহ, কুরআন ও নামাজ পড়িতে কোনো কমি নয়। তার জন্য একটা পাত্র খুঁজে দিতে পারবে? তাই নাকি বাবাজি? আমি তো একটা মেয়ের খোঁজে বেরিয়েছিলাম। ওই পাশের গ্রামের চৌধুরী বাড়ির হাসান চৌধুরী, তার ছেলের জন্য একটা মেয়ে খুঁজছিলাম। তবে ওরা তো অনেক বড় লোক, ওরা আমাদের মতো গরিবদের ঘরে আত্মীয়তা করবে? জি, ওসব নিয়ে আপনি টেনশন করবেন না, সে না হয় আমি দেখে নেব। আপনি শুধু বলুন কবে আপনার মেয়েকে দেখাতে নিয়ে যাবেন। তাহলে বাবাজি, সামনে শুক্রবার জুম্মার নামাজের পর তাদেরকে নিয়ে এসো। ঠিক আছে চাচাজি, তাহলে সেটাই হবে। আমরা ওই সামনে শুক্রবার আসবো। এখন তাহলে আমি চলি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে, এসো। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ। এটা ছিল প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা দেখলাম, এবং আমাদের ওই রকম ভাবেই হয়, প্রথমে ঘটকের সাথে দ্বিতীয় পর্যায়ে আসছে ছেলের বাবা, এবং এদিকে থাকছে মেয়ের বাবার সাথে আরেকজন, ছেলের বাবার সাথে আরেকজন। ছেলের বাবার নাম হচ্ছে হাসান চৌধুরী, মেয়ের বাবার নাম হচ্ছে মোবারক সাহেব। সাথে আছেন শফিক ভাই মেয়ের বাবার সাথে। ছেলের বাবা জি চৌধুরী সাহেব, মেয়ে কেমন দেখলেন? জি আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের পছন্দ। তবে আপনাকে যে বলছিলাম একটু কথাবার্তা গুলো পাকাপাকি। জি অবশ্যই অবশ্যই হাসান চৌধুরী, আমি তো এই কথাগুলি বলছিলাম। শফিক ভাই, মেয়ে যখন আমাদের পছন্দ, তবে তবে ঘটক বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। না মানে কি করে বলি? হাসান চৌধুরী বলছিলেন তার একমাত্র ছেলের বিয়ে, তাই খালি হাতে বউকে কি করে বাড়ি নিয়ে যায়, কিছু একটা দিয়ে মুখ মিটা করতেন, তাহলে খুশি হতো। আবার কি? আরে এটা কি বলছেন ঘটক মশাই? অবশ্যই, কেন নয়, এই কথাকে আমি কখনো ভুলতে পারি? বাজারে বাড়ি গেছে জিলাপি আনতে, এই কেবল আসবেই বলে। আরে মুবারক ভাই, আপনি বুঝছেন না, মিষ্টি মানে ওই মিষ্টি না, এটা একটু অন্য ধরনের মিষ্টি। অন্য ধরনের মিষ্টি? অন্য ধরনের মিষ্টি আবার কেমন হয় ঘটক মশাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে শফিক ভাই, ওই যে একটুকু মেয়ে বিদায়ের সময় ছেলের হাতে যা তুলে দেওয়া হয়, আমি ওই মিষ্টির কথা বলছি। ঘটক মশাই, বুঝতে পেরেছি। এতক্ষণে আপনি কি লেনদেন ও যৌতুক নিয়ে কথা বলতে চাইছেন? এই না হলো বুদ্ধিমানের কাজ। আপনি এতক্ষণে আসলে সত্যি কথাটা বুঝতে পেরেছেন।
ঘটক মশাই, আপনি তো সবই জানেন আমার সংসারের বিষয়ে। যখন এত করে বলছেন তাহলে বলতে বলুন, ওনারা কি চান। দেখেন শফিক ভাই, আমার তো ছবি আছে, তবে খালি হাতে বউকে কি করে ঘরে নিয়ে যায়? যদি দিতে চান তাহলে একটি 4 চাকা, আর বাকি তো ছবি আছে, আর ওই ফ্রিজ, টিভি, ঘরের আসবাবপত্র, আর সাথে না হয় নগদ 1,10,000 টাকা দিতেন হাত খরচের জন্য। আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে হাসান ভাই। আপনি তো বললেন আমার ছবি আছে, তবে এত কিছু যদি আমরা না দিতে পারি, আর বাকি থাকলো বাড়িটা, সেটাও না হয় দিয়ে দিলাম, আর জামাইকে ঘর জামাই বানিয়ে রেখে দিলাম। পুরুষদের এই ছাড়া বেশি আর কি দিতে পারি? মানুষ লোভী হয়ে জানি, তবে এতটা লোভী হয় এই প্রথমবার দেখলাম। শফিক ভাই, কথা মুখ সামলিয়ে বলবেন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আর রাখেন আপনার অপমানের কথা। অপমানের আপনি কি দেখেছেন? আপনি জানেন যে আমি এত কিছু দিতে পারবো না, তাহলে চাওয়ার সময় মুখটা বন্ধ করে চাইতে পারেন না? তার মানে কি? হ্যাঁ, আমার ছেলের বিয়ে আমি কি চাইতে পারি না? এখন তো তার মানে কি? হ্যাঁ, আমার ছেলের বিয়ে আমি কি চাইতে পারি না? এখন আপনি দিতে পারলে বলেন, নয়তো আমরা উঠলাম, এই বিয়ে হবে না। ঠিক আছে, আর কি করা যাবে? গরিব বলে আমি এতটাই ছোট লোক নয় যে আমার মেয়েকে খালি হাতে বিদায় করে দেবো। একটা 2 চাকা গাড়ি, আর তার সাথে ঘরের আসবাবপত্র, আর 1,00,000 টাকা, এর চেয়ে আর বেশি কিছু দিতে পারবো না। হ্যাঁ, তার মানে কি? আপনি তো বাজারের পচা মাছের দামটুকু বললেন না। আমার ছেলেকে আমি এত কম ডিমান্ডে কি করে বিয়া দিই? বড় সাহেব, এই বিয়ে হবে না, আমরা উঠলাম। আরে হাসান চৌধুরী, উঠছেন কেন? বসেন বসেন, আমি ব্যাপারটা দেখছি কি করা যায়। আরে মুবারক ভাই, এমন সোনার টুকরো ছেলে আপনি আর কোথাও পাবেন না। আপনি একটুকু এদিক ওদিক করে দেখুন না, কিছু করা যায় নাকি। ঠিক আছে, যখন এত করে বলছেন তাহলে একের জায়গায় 2 লাখ টাকাই দিয়ে দিলাম। আরে হাসান চৌধুরী, আপনি এত গাছে উঠছেন কেন? একটুকু নিচে নামলেই তো বিয়ের কাজটি সমাধান হয়ে যায়। আর উনি হচ্ছেন গরিব মানুষ, অত কিছু দিতে পারবেন না। যেটুকু দিতে চাইছেন সেটাতে আলহামদুলিল্লাহ পড়ে নিন, আল্লাহ আপনার মঙ্গল করবে। ঠিক আছে, এতই করে যখন বলছেন তাহলে বিয়ের তারিখটা ঠিক করেই নিন। আলহামদুলিল্লাহ, তবে ওই সামনের বৃহস্পতিবার আমরা বিয়ের তারিখটা পাকাপাকি করে নিই। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে যখন বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে, তাহলে মিষ্টি মুখটা করা যাক। বাবা আফরোজ, মিষ্টিটা নিয়ে আসো। ये खवा नहीं थी अभी तो खवा नहीं थी बेस्ट पानी तो खवा नहीं। এখন তাহলে আমরা যেতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। सामान्य মুবারক ভাই, আর কি কেউ আসবেন না? আসলে আমরা কি বিয়ের কাজটা শুরু করতে পারি? জি, ছেলেকে দিয়ে ইমাম সাহেবকে ডেকে পাঠিয়েছি, এই কেবল আসবেই বলে। তাহলে হাসান ভাইকে দিয়ে বিয়ের কাজটা শুরু করা যেতে পারে। আরে রাখেন আপনার বিয়ে, আগে যে আমার হাত খরচের জন্য 50,000 টাকা বাকি আছে সেটা আগে দিতে বলেন। হাসান ভাই, আমি বন্ধনে ফর্ম ফিল করেছি, এই সামনের সপ্তাহে টাকা দিলে আপনাকে পৌঁছে দেবো, আপনি চিন্তা করবেন না। মানে মানে কি? আপনি কি বিয়ে বাকি করাতে চাইছেন? বাকি আর কোথায় ভাই, সবই তো দিলাম, আর মাত্র 50,000 টাকা বাকি আছে, আর সেটাও না হয় 1 সপ্তাহের মধ্যে পৌঁছে দিব। ওই দিন তো অনেক বড় বড় কথা বলছিলেন যে আমি নাকি মুখ বন্ধ করে চাইতে পারি না, তখন যেটা দিতে চেয়েছেন সেটা আগে দেন, না হলে বিয়ে হবে না।
এমনটা করবেন না হাসান ভাই, না হলে আমাকে গলায় ধরে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আপনি গলায় দড়ি দেন বা পানিতে ডুবে মরেন, আমার দেখার দরকার নাই। টাকা দিলে বিয়ে হবে, না হলে বিয়ে হবে না। আমরা চললাম। না হাসান ভাই, এমনটা করবেন না, না হলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। বেঁচে থেকেই মরে যাবো। এই পুরো পরিবার নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই ছাড়েন তো আমার পাশে, এত নেমন্ত্রণ করার আমার সময় নাই। এই হাজি তুই উঠে যা, এই বিয়ে হবে না। না আমি যাবো না। এভাবে তুমি ডিমান্ড করে আমার 3 লাখ বিয়ে ভেঙে দিয়েছো। আমি উঠে আয় বলছি হাজি জীবন, আমি যাবো না। উঠে আয়। আমি যাবো না। না উঠে আলে কিন্তু আমি তোকে ত্যায্য পত্র করতে না, পারবো আমি না। যাবো না। এই বিয়ে আমি করবো। আমি যাবো না। আমি বিয়ে করবো। এই কি হচ্ছে এখানে? এত কাহিনী, এত কীর্তি, নাট্য, নৃত্য কিসের জন্য? এটা বিয়ের মজলিস হচ্ছে না আর কিছু? আমার আসতে একটু দেরি হয়ে গেল বলে এত কিছু। আপনারা কি করছেন এখানে? বিয়ের কাজ? তো আমরা এই পর্যায়ে কিছুটা দেখতে পেলাম। শেষ পর্যায়টা ছিল যে ছেলে অলরেডি এখানে এসে গেছে, বিয়ের পিড়িতে বসে পড়েছে। তারপরেও তার বাবা শুধুমাত্র 50,000 টাকা বাকি রয়েছে, তাই বলে তার বিয়ের দিকে খেয়াল না করে আগে নিজের 50,000-এর দিকে খেয়াল করে বিয়েটাকে এখানে ভেঙে দিল এবং কি সম্পূর্ণ হতে দিল না। এর আগে ছেলে বলল 3 বার ডিমান্ড করে বিয়ে ভেঙে দিয়েছে বলে এইবার সে যাবে না। তো এই জিনিসগুলো থেকে আমাদের দেখা উচিত। এবং আমি বলবো, এখানে আপনাকেও বলবো, ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলতে চাই যে আপনারা এই কাজটাকে এত কঠিন কেন বানিয়ে ফেলেছেন? শরীয়ত এত সহজভাবে সুন্দরভাবে আমাদেরকে গাইড করেছে, বুঝিয়ে দিয়েছে। আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। শরীয়ত বলেছে নিকাহ হলো একটি সুন্নত আমল, এবং অপর হাদিসে বলা হয়েছে সবচাইতে ভালো বিয়ে ওটাই যেটার মধ্যে খরচা কম হয়, যেটার মধ্যে আয়োজন কম হয়। রাসূলুল্লাহর জামানায় খেজুর দ্বারায়, একটা বকরির দ্বারায়ও বিয়ে হয়ে যেত, আর আজকে এত কিছু দেওয়ার পরেও আপনাদের কম হয়। আপনি জানেন হাসান চৌধুরী সাহেব, মেয়ের বাবা গরিব মানুষ, 1000 বার আপনাকে বলতেছি, তারপরে আপনি বুঝতেছেন না কত কষ্ট হয়। এক একটা টাকা মাথার ঘাম পায়ে ফেলে অতি পরিশ্রম করে কষ্ট করে সে উপার্জন করে, এবং সে এটা মনে করে উপার্জন করে যে আমার একটা মেয়ে আছে, অবশ্যই তাকে বিয়ে দিতে হবে। তো তার যতটুকু শক্তি ছিল সেটা আপনাকে বলেছে। এখন আপনার মতো বেহায়া বাবার ছেলের বাবা বারবার তাকে আবার তার উপরে আপনি প্রেশার দিচ্ছেন যে আমাকে এর চাইতে বেশি লাগবে। টাইম কত? আপনাকে জানা উচিত যে শরীয়তে এমনটা ইজাজত দেয় না, এর হুকুম শরীয়তে নেই। তো সুতরাং আপনাকে বুঝতে হবে। আর মেয়ের বাবাকে বলছি, আপনার কাছে যখন উনি এইরকম প্রেশার দিচ্ছে, তো আপনি ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন কেন? আপনি ওর কাছে ছোট হতে যাচ্ছেন। তো মেয়ের বাবা ছেলের বাবা উভয়েরই দোষ রয়েছে আপনাদের। মেয়ের বাবার কাছে যদি এমন ছেলের বাবা আসে, তাকে আপনি একসেপ্ট করবেন না। দরকার নেই হাসান চৌধুরী আর কোথায় কোটিপতি লাখপতির ছেলে। ভালো দেখে গরিব ঘরের যদি মেয়েটা বিয়ে দেওয়া হয়, আখলাক চরিত্র যদি জামাইয়ের ভালো থাকে আপনার, তাহলেই তো সেটা সুখপূর্ণ সুখময় হবে। তো সুতরাং আপনাদের এটা খুব বড় একটি ভুল হয়েছে, আপনারা ভুল করেছেন। আমি এই গ্রামের ইমাম সাহেব বলে আমি আপনাদের বেশি কিছু তো বলতে পারবো না, ছোট কিছু কথা বললাম যে ইসলাম এবং ঈমান, নিজেকে মুসলমান দাবি করেন, নিজের শরীয়ত মুসলমান, ইসলাম আমাদের। তো ইসলামের মধ্যে যে বিধিবিধানগুলো বিয়ের রয়েছে সেই করেই যদি আমরা বিয়ে দেই, তাহলেই আমরা সঠিকভাবে এবং সুন্দরভাবে আমাদের ছেলে মেয়েদের জিন্দেগিকে সুখময় করতে পারবো এবং তাদের দাম্পত্য জীবন সুখময় হবে। তো আপনাদের এটি ভুল। আমি এখানে এসেছিলাম কিছু কথাও বলবো এবং বিয়ে পড়াবো, কিন্তু এরকম অবস্থা দেখে এখন আমি আর পারছি না। আমি এই বিয়ে পড়াবো না, আপনারা কোথায় ব্যবস্থা করবেন। আমি চললাম এখান থেকে। না ইমাম সাহেব, এমনটা করবেন না। আমার আরো 3টে মেয়ে আছে, তাদেরকে বিনা ডিমান্ডে বিয়ে দিব। আমরা ভুল বুঝতে পেরেছি, আমার ক্ষমা করে দিবে। ভুল বুঝতে পেরেছেন? জি। আরো কয়টা মেয়ে আছে আপনার?
ইমাম সাহেব আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আমি আর ডিমান্ড নিয়ে কথা বলবো না, আর যা কিছু নিয়েছেন মাফ করে দাও। ফেরত দিয়ে দিবেন। আর এরপরে আর 1 টাকা চাইবেন না আপনি, শপথ করেন। তো আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন? আসেন আমরা সবাই মিলে, অভিভাবকরা যারা আছেন, ঘটক সাহেব, সবাই মিলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে প্রায়শ্চিত্ত আমরা করি। সবাই একত্রিত হয়ে বলি আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, সত্যি লেগে যায়। ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না চিনিয়া, নবীকে না বুঝিয়া, ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, সেই ওসিলায় রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহু খায়রাল ওয়া আহসানুল জাযা।